আজ সম্পূর্ণ এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাচ্ছি শীতের গরম গরম ধুকি। তো ধুকি বানানো কতটা সহজ দেখে নাও। তো প্রথমে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি 1.5 কিলো মতো। তো পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে আর নুন দিয়ে ঝরঝরে করে নেব। কতটা পরিমাণ পানি লাগবে সেটা আপনারা আপনাদের আটার পরিমাণ অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে এটা আমি ঝরঝরে করে গুঁড়িটাকে মেখে নেব। আপনারা এইটা পানির মিশ্রণটা দেওয়ার পর চাইলে এখানে কোনো একটা ঝাঁঝরির সাহায্যেও এটা ছেড়ে নিতে পারেন, অথবা এর মধ্যে আপনারা চিনিও অ্যাড করতে পারেন, তাতেও একটু সুস্বাদু হতে পারে, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। শীতকালে এরকম ধুকি খেতে বেশিরভাগ মানুষরাই পছন্দ করে। তো এই ধুকিগুলো খেতে অনেকটাই ভালো লাগে। আর শীতের মরশুমে কত রকমেরই চালের গুঁড়ো দিয়ে কত কিছু বানানো হয়, তারই মধ্যে এই ধুকি অবশ্যই গরম গরম খেতেই ভালো লাগে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন গরম গরম ধুকি খাওয়ার। খেতে অসাধারণ লাগে। তো এবার আমরা ধুকিটাকে ভাপিয়ে নেব। ধুকিটাকে আমি ভাপিয়ে নেওয়ার জন্য একটা ঘড়া ব্যবহার করছি, ছোট ছিদ্রযুক্ত ঘড়া, যেটার সাহায্যে আমি এই ধুকিটার ভাপাতে পারবো। আপনারা চাইলে এই ধরনের ঘড়ার সাহায্যে ভাপিয়ে নিতে পারবেন। তো আমি একটা একটা করে ধুকি গ্যাসের চুলায় কত সহজে ভাপিয়ে নিচ্ছি, একবার দেখে নিন। এই ধুকিগুলো আমি এই যে দেখতেই পাচ্ছ, পানিটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এই ফুটে যাওয়ার পর আমরা বাটিটা এর ওপর দিয়ে বাটিটাকে তুলে নিয়ে এই কাপড় দিয়ে মুড়ে নিতে হবে ভালোভাবে, এবং সেদ্ধ হওয়ার জন্য এটা 2 থেকে 4 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। তো 2 থেকে 4 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ধুকি অবশ্যই গুড়ের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। তার জন্যে যে কোনো ধরনের গুড় আপনারা নিতে পারেন, সেগুলো দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে। শীতকালের সমস্ত চালের আটার পিঠা সব কিছুই খেতে সুন্দর হয়, এর মধ্যে ধুকিটাও সুন্দর, খুবই ভালো লাগে সবারই। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে ধুকি খেতে পছন্দ করেন আপনারা, আর কার কার বাড়িতে এমন সুস্বাদু ধুকি তৈরি হয় অবশ্যই বলবেন। আমি এইভাবে প্রত্যেকটা বাটিতে ধুকির পুরগুলো রেখে দিচ্ছি, যাতে একটার পর একটা তাড়াতাড়ি ভাপিয়ে নেওয়া যায়। দেখুন এইটা হয়ে গেছে একটা ধুকি। তো ধুকিটা তুলে নেওয়া হচ্ছে। আপনারা এই ধরনের সাদা বা নরম কাপড় ব্যবহার করবেন ধুকিগুলো করার জন্যে, তাতে করে ভাপানোটা ভালো হয়। অবশ্যই এইগুলোতে কাপড়ই লাগে ধুকি ভাপানোর জন্যে সবসময়ই। তো দেখুন এখানে কতটা সফট স্পঞ্জি ধুকিটা হয়ে গেছে। দেখুন আমাদের অলরেডি অনেকগুলোই ধুকি কমপ্লিট হয়ে গেছে একটা একটা করে, আর কত সুন্দর ভাপ বেরোচ্ছে এর মধ্যে। এগুলোকে অবশ্যই আপনারা একটা পাত্রে ঢেকে রাখবেন, তাহলে এগুলো গরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে অনেক সময় খেতে শক্ত হয়ে যায়, সেটা ভালো লাগে না। এবার আমরা গুড় দিয়ে পরিবেশন করছি ধুকি আমাদের কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানাবেন যে কেমন লাগে খেতে।